আজকে আমরা পড়বো আল গফুর নামটি, ইনশাআল্লাহ। বইটা একদম শেষের দিকে। আল গফুর নামের পরে আহ আল করিব নামটা আছে আর মাত্র। তারপরে বইটা শেষ, প্রথম খণ্ডটা। আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত করুক। চলেন। আল গফুর মানে হচ্ছে মহা ক্ষমাশীল। আপনি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, অনুভব করছেন গুনাহের অভিশাপ আপনার জীবনকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো আপুরা, ইনশাআল্লাহ। যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, আল্লাহ তাআলা তাকে তত বেশি নূর দান করবে, ইনশাআল্লাহ। অন্ধকার এক পর্দা আপনার দু চোখে প্রজ্বলিত দিন রাতের আনন্দকে নিভিয়ে দিচ্ছে। আপনি অনুভব করছেন সালাতে, দুআয় এবং ইবাদতে আপনি আর আগের মতো স্বাদ পাচ্ছেন না। তাহলে জেনে রাখুন, এখনই সময় ক্ষমা ভিক্ষা এবং নিভৃত আলাপের। মহান আল্লাহর আল গফুর নামের মাঝে ক্ষমার অর্থ খুঁজে পাওয়ার। এখন আপনার প্রয়োজন ক্ষমার অর্থ জানা, আল গফুর নামের তাৎপর্য অনুধাবন করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ক্ষমা এবং মার্জনার গুরুত্ব উপলব্ধি করা। কারাগার। শরীর রোগাক্রান্ত হওয়ার চেয়ে আত্মা পাপাচারে অভ্যস্ত হয়ে পড়াটা বেশি বিপজ্জনক। খুবই ইম্পর্টেন্ট কথা, সুবহানাল্লাহ। যে আপনার শরীরটা রোগাক্রান্ত হয়ে গেছে, এটার থেকেও বেশি বিপজ্জনক কথা হলো আপনার আত্মা পাপাচারে অভ্যস্ত হয়ে গেছে। মানে আপনি একটা গুনাহ করছেন, সেই গুনাহতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, এখান থেকে আপনার বের হওয়ার কোনো চেষ্টা আপনার মধ্যে নাই। এটা অনেক বেশি বিপজ্জনক আপনি শারীরিকভাবে অসুস্থ থাকার চেয়ে। পাপের পদতলে আত্মার আর্তনাদ শারীরিক ব্যথা বেদনার চেয়েও বেশি মারাত্মক। তবে এটা সত্য যে কদাচিৎ আপনার দেহ পাপাচারের স্বাদ পেলেও আপনার আত্মা কিন্তু ঠিকই আল্লাহর কাছে পানাহ চায়। একবার কল্পনা করুন, আপনি এক সংকীর্ণ কারাগারে আটকে রয়েছেন, যেখানে প্রতিটা দেয়ালের প্রস্থ মাত্র 1 মিটার। এরকম একটা জায়গায় আপনি কি পরিমাণ শ্বাসরুদ্ধ অনুভব করবেন? আপনি যখন গুনাহ করেন, তখন আপনার আত্মারও এরকম একটা কারাগারে আবদ্ধ হয়ে পড়ে। আপনার আত্মাও এরকম একটা কারাগারে আবদ্ধ হয়ে পড়ে এবং তাকে চারদিক থেকে ঘিরে রাখে। যেটা আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 81 নম্বর আয়াতে, আহ ওয়া আহাতাত বিহি খতিআতুহ, যে তার পাপসমূহ তাকে বেষ্টন করে। গুনাহগুলো তার আত্মাকে শ্বাসরোধ করে ফেলে। যদি জান্নাত বা জাহান্নাম কোনোটা নাও থাকতো, তবুও গুনাহই গনগনে আগুন হয়ে আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। যেহেতু আমরা জানি আল্লাহ তাআলার মহান নামপুঞ্জির মধ্যে রয়েছে আল গফুর, আল গফফার, আল আফু এর মতো অনন্য নাম, সেহেতু আমরা যদি এই নাম জপতে পারি, তাহলে গুনাহগার আত্মার সংকীর্ণ কারাগারের দেয়ালে ফাটল ধরবে। আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা যদি আমাদের চারপাশের মানুষদেরকে দেখি যে কে আছে এমন যে শারীরিকভাবে সুস্থ, একজন মুমিন মুমিনা যেরকম অসুস্থ থাকে, এবং যারা হচ্ছে কাফির মুশরিক তারাও কিন্তু অসুস্থ থাকে, এবং হচ্ছে আহ, নামে মাত্র মুসলিম যারা আছি আমরা, আল্লাহ মাফ করুক আমাদেরকে, সংশোধন করে দেখে দেয় দিক। তাদের মধ্যেও দেখবেন যে কষ্টে সবাই আছে। কারণ এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি, আম, আসলে আমরা যে কিভাবে বেঁচে আছি, এটাই হচ্ছে মহাবিস্ময়। কারণ চারপাশের সবকিছু এমন ভাবে, খাদ্যে ভেজাল থেকে শুরু করে আমাদের জীবনযাত্রা, সবকিছু যা কিছু আমরা ব্যবহার করছি, সবকিছু এমন ভাবেই সাজানো যে আসলে এখানে সার্ভাইভ করা আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া আর কোনোভাবেই সম্ভব না। এখন যেখান থেকে আমরা চলে যাওয়ার জন্যই আসলাম, এবং আম, যে কোনো সময় আমরা চলে যাব, সেটার জন্যই সবকিছু প্রস্তুত, সেই জায়গায় শুধুমাত্র যারা মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা যে অসুস্থতাগুলো দিয়েছেন, তারাই সেগুলোর দ্বারা বেনিফিটেড হতে পারেন, বাকিরা কিন্তু পারে না।
এমন অনেক মানুষকে দেখা যায় যে নেকাব করেন না, কারণ ওনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকমটা অবস্থা। কিন্তু ওনাদের ওই তাওয়াক্কুলটুকু নাই যে আস্তে আস্তে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, আল্লাহ সহজ করে দিবেন। ঠিক আছে, তো এজন্য মানে আমরা শারীরিক অসুস্থতা গুলো দেখতে পাই, সেগুলোর আমরা অনুভব করতে পারি অন্যের। কিন্তু যখনই আহ কোনো গুনাহগার মানুষকে আমরা দেখি যে প্রকাশ্যে হয়তো বা পাপ কাজ করছে বা কিছু, একজন শারীরিক ভাবে অসুস্থ মানুষের প্রতি আমাদের যে সিম্প্যাথিটা কাজ করে, আম, একজন পাপাচারে অভ্যস্ত হয়ে যাওয়া বা পাপী ব্যক্তির প্রতি আমাদের আসলে ওই সহানুভূতিটা কিন্তু কাজ করে না। এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা। কারণ আমরা জানি যে আহ আমরা না জানলেও বা আমরা অনুভব না করলেও শয়তান কিন্তু ঠিকই জানে, সেই তো মানুষকে দিয়ে গুনাহগুলো করায়। ঠিক আছে, তো একজন প্রকাশ্যে গুনাহগার ব্যক্তিকেও যদি আমরা, ক্ষেত্র আছে, তার ক্ষেত্রে ক্ষেত্র আছে, পরিস্থিতি আছে, আমরা যদি সহানুভূতির দিকে, সহানুভূতি নিয়ে যদি তার দিকে তাকাতে পারি বা তাকে, তার জন্য দোয়া করতে পারি, সেখানে আসলে অনেক সময় আল্লাহ তো এক একজনকে এক এক রকম ভাবে উপকৃত করবেন, কিন্তু আমাদেরকে এটা করতে হবে যে মানুষের দিকে না তাকিয়ে, মানুষকে দিয়ে যে গুনাহগুলো করাচ্ছে, মানুষের আম মস্তিষ্ককে বিকৃত উম, করার জন্য যেই টুলস গুলো আছে আমাদের চারপাশে, বা যে বিষয়গুলোর কারণে মানুষ বিকৃত হয়ে যাচ্ছে, বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে যাচ্ছে, মানুষের ফিতরাত নষ্ট হয়ে যাচ্ছে, আত্মাগুলা মরে যাচ্ছে, রুহানি নূর মানুষের মধ্য থেকে চলে যাচ্ছে, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলো নিয়ে সচেতন সচেতন করে তোলা মানুষকে, সেগুলো নিয়ে কাজ করা। ঠিক আছে, কিন্তু হয় কিন্তু এর বিপরীত, আমরা নিজের গুণাগুলোকেই খুব একটা দেখি না বড় করে, আমরা অন্যের গুণাগুলোকেই আসলে অনেক বেশি জাজমেন্টাল হয়ে দেখি। এটা হচ্ছে শয়তানের আরেকটা অস্ত্র আমাদেরকে আসলে দাওয়াতি কাজে বাধা দেওয়ার জন্য। তারপর দেখেন বলছেন এখানে যে আপনি কি জানেন, আহ গল্পের নাম, হ্যাঁ, অধ্যায়ের পরের, এটাকে হেডলাইন বলা যায় এটাকে, যে আপনি কি জানেন, আচ্ছা, আল্লাহর ওয়াস্তে বলছি, বলুন আস্তাগফিরুল্লাহ। শুধু বললে হবে না, বরং হৃদয়ের অনুতাপ মিশিয়ে উচ্চারণ করতে হবে আস্তাগফিরুল্লাহ। এর চেয়ে সুন্দর বাক্য, সুন্দর কোনো বাক্য কি থাকতে পারে? যে বাক্য উচ্চারণ করা মাত্রই আপনার অন্তর পাপের পঙ্কিলতা থেকে মুক্তি পাবে এবং আপনার সব ধরনের দুশ্চিন্তা, দুর্ভাবনা এবং ভয়ভীতি দূর হয়ে যাবে। আপনি কি জানেন আপনার রোগ, শোক, দুশ্চিন্তা, দুর্ভাবনা সবকিছু আপনার পাপের কারণেই এসেছে? কি ভয়ঙ্কর কথা, তাই না? দেখেন কি বলেছে এখানে, যে মানুষ যেসব বিপদ আপদ, রোগ, শোক এবং দুশ্চিন্তা, দুর্ভাবনার শিকার হয় তা সাধারণত দু কারণে। এক হচ্ছে তার পাপের কারণে, দুই হচ্ছে পরীক্ষার কারণে, এবং উক্ত পরীক্ষার মাধ্যমে তার গুণাগুলো, আহ তার গুনাহ মাফ করার কারণে। আচ্ছা, এখন এই যে দুই কারণে মানুষ যে সমস্ত রোগ শোক, দুশ্চিন্তা, দুর্ভাবনার মধ্যে পড়ে, সেটা যে দুই কারণে হয়, একটা পাপের শাস্তি, আরেকটা হচ্ছে গুনাহ, আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। এখন আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো এই দুইটার মধ্যে কোনটার কারণে, সেটা নিয়ে আমাদের অতিরিক্ত চিন্তা ভাবনা করার দরকার নাই। যদি আমরা সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যে আমরা ফিতনায় পড়ে যেতে পারি। তো এই দুইটা বিষয় এমনিতে আমরা মাথায় রাখবো। যদি পাপের কারণে হয়, সেটাও আমাদের জন্য একটা সুখবর, যে আল্লাহ যদি আমাদেরকে সেটা বুঝার তৌফিক দেন, তাহলে যে পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেন, সেটা আখিরাতে আর দেন না। আল্লাহ তাআলা ন্যায় বিচারক। তো আখিরাতের শাস্তি আসলে ভোগ করবার শক্তি তো আমাদের কারোরই নেই। তো দুনিয়াতে যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই ছিটে ফোঁটা আহ পেরেশানি বা রোগ শোকের মাধ্যমে আল্লাহ যদি সেটা মাফ করে দেন, এটা তো অনেক বড় নেয়ামত। আবার যদি হয় দ্বিতীয় কারণে, যেটা পরীক্ষা, সেটা তো আরো বড় নেয়ামত। হ্যাঁ, যে কারণ সেখানে পরীক্ষার সময়টাতে সবর করলেও সওয়াব, সবরের প্রতিদান জান্নাত। আবার যদি আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিনিয়ত দোয়া করব যে আমাদের জীবনের যা কিছু আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ আমাদেরকে দিচ্ছেন, সেগুলোতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। তাহলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে কি পুরস্কার। সুতরাং আমাদের কোনো কিছুতে আহ পেরেশান হওয়ার কোনো আসলে কারণই নেই। ঠিক আছে, শুধু ইবাদতের দিকে আমাদেরকে
ইবাদত এবং আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করার দিকে আমাদের ফোকাসটা থাকতে হবে, মনোযোগটা থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা শুরার 30 নম্বর আয়াতে যে আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের হাত যা অর্জন করেছে তার কারণে, এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। তাহলে অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন, আবার অনেক অপরাধের আহ ফলাফল বা গুনাহ বা শাস্তি, অনেক অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দিয়ে দেন। ঠিক আছে, যেটাই হোক আহ সেটার সমাধান তো আল্লাহ তাআলার কাছেই আছে। তো আমাদেরকে আসলে কিছু হলেই দৌড় দিয়ে আল্লাহ তাআলার কাছেই আসলে প্রত্যাবর্তন করতে হবে, মনোযোগটা প্রথম আল্লাহ তাআলার দিকেই নিতে হবে। গীবত, মিথ্যা, ধোঁকা, হিংসা, দুর্ব্যবহার, বাবা মার অবাধ্যতা, হারাম জিনিস দেখা, ফরজ পালনে দেরি করা এবং এই জাতীয় অন্যান্য অপরাধ আমাদের জীবনে বড় ধরনের দুঃখ, ব্যথা, দুশ্চিন্তা নিয়ে আসে। দেখেন, গীবত, মিথ্যা, ধোঁকা, হিংসা, দুর্ব্যবহার, ও আল্লাহ আর কি বাকি আছে, বাবা মার অবাধ্যতা, হারাম জিনিস দেখা, এটা তো মোবাইলের মাধ্যমে এখন আমাদের জন্য একেবারে মানে হাতের মোয়া হয়ে গেছে, ছেলের হাতের মোয়ার মতো। তারপর ফরজ পালনে দেরি করা, এবং এ জাতীয় দেখেন ফরজের মধ্যে কিন্তু আমাদের মানে কি আছে কোরআন শিখা, ইলম অর্জন করা, এগুলো কিন্তু আমাদের জন্য কি ফরজে আইন, ফরজে কিফায়া। তারপরে এই জাতীয় অন্যান্য অপরাধ আমাদের জীবনে বড় ধরনের দুঃখ, ব্যথা এবং দুশ্চিন্তা নিয়ে আসে। আমরা কারো কাছে ঋণ নেয়ার জন্য শরীরের ঘাম ঝরাই, অর্থের প্রতি আমাদের এই মুখাপেক্ষিতা হয়তো আমাদের পাপের কারণেই সৃষ্টি হয়। আমরা যদি বিনয়ের সাথে আস্তাগফিরুল্লাহ বলি, তাহলে আল্লাহর সৃষ্টির সামনে বিনয় হয়ে যাওয়ার প্রয়োজন হয় না। হুম, আল্লাহ তাআলার কাছে যদি আমরা বিনয়ের সাথে যদি ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টির সামনে আমাদের বিনয়ী হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তবে এক্ষেত্রে কথা হচ্ছে যে ব্যবহার ভালো করতে হবে, বাট যা কিছু আমাদের প্রয়োজন সেগুলোর জন্য কখনো আমরা যেন কোনো সৃষ্টির মুখাপেক্ষী না হই। কেমন? আমরা মানসিক সংকীর্ণতা এবং নানামুখী অস্বস্তিতে ভুগি। ভয় আমাদের জীবনকে বিপর্যস্ত করে ফেলে, তাই মনোরোগ বিশেষজ্ঞদের কাছে দৌড়াই। হয়তো আমাদের এই অবস্থার কারণ আমাদের সংঘটিত কোনো পাপ কাজ। আমরা যদি সজীব অন্তর এবং আল্লাহমুখী হৃদয় থেকে বলি আস্তাগফিরুল্লাহ, তাহলে আমাদের এত কিছু প্রয়োজন হয় না। আচ্ছা, এই যে একটু আগে যে আল্লাহর সৃষ্টির সামনে বিনয়ী হয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না, এখানে আমাদের কিছু, এটা এক কথায় বলে দেওয়ার আসলে কথা না। এখানে আমাদেরকে কিছু বিষয় একটু পরিস্থিতি অনুযায়ী বুঝতে হবে। যেমন আমাদের সমাজে অনেক মানুষকে আমরা দেখতে পাই যারা হচ্ছে এখন আমরা ভাবতে পারি যে আমরা তো এমন না, কিন্তু আমাদের পরিবারের মানুষদের মধ্যে এই বিষয়গুলো থাকতে পারে। এই যে ওসমান হাদি, যাকে ওনাকে হত্যা করেছে যে এই ব্যক্তি, সেই ব্যক্তিকে কিন্তু সে বাসায় যাওয়ার পরে পুরোপুরি প্রোটেকশন দিয়েছে কে? তার বাবা মা, তাই না? এবং সেই যেখানে এখন লুকিয়ে আছে সেটাও তো কারো না কারো বাসা। তো এজন্য আম, আমাদের চারপাশে যে ক্রাইম গুলো ঘটছে, হতে পারে সেগুলো আমাদের কাছের কেউরাই আসলে করছে। তো আমরা নিজেরা যদি নিজেদের জায়গা থেকে সচেতন হই এবং পরিবারে যদি আমরা দিনের চর্চা শুরু করি, ধীরে ধীরে এগুলো থেকে কিন্তু আমরা বের হতে পারবো ইনশাল্লাহ। তো কোনো কিছু শোনার পরে এটা ভাবার কোনো প্রয়োজন নাই যে এটা তো আমার জীবনে ঘটছে না, সো এটার দিকে আমার মনোযোগ না দিলেও চলবে। আমরা মাথায় রাখবো, যা কিছু আমরা এখন শুনছি প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য মেসেজ, একটা বার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, নিশ্চয়ই এখানে আল্লাহ তাআলার কোনো হিকমা আছে, কোনো পরিকল্পনা আছে। সো যা কিছু আমাদের কানে আসছে সবকিছু আমরা গুরুত্বের সাথে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। তো এখন দেখেন যে আমাদের সমাজে দেখা যায় যে বেশিরভাগ মানুষের মধ্যে চাটুকারিতা স্বভাবটা দেখা যায়, যে অমুকের কাছে গিয়ে এরকম করলে এখান থেকে আমার কিছু উপকার আসবে, বা অমুককে আমি কাজে লাগাতে পারবো, তমুককে আমি যদি একটু দাওয়াত দিয়ে খাওয়াই সেখান থেকে আমি এই ফেভারটা পাবো, এই ধরনের বিষয়গুলো আসে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই অন্যের মুখাপেক্ষী হব না। কেমন? আমরা আমাদের জায়গা থেকে সবসময় আল্লাহ তাআলার কাছেই মুখাপেক্ষী হব, আল্লাহ তাআলার কাছেই দোয়া করব, এবং আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনগুলো দেখেন, আল্লাহ তাআলা উত্তম পদ্ধতিতে উত্তম মানুষের মাধ্যমে সেটা আমাদের কাছে পৌঁছে দিবেন। কিন্তু এখানে আমরা সবাই হচ্ছি মহিলা, ওকে? আমাদের ম্যাক্সিমামই আমরা এখানে বিবাহিত। তো আমাদের অনেক অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই থাকি যে নিজের প্রয়োজনের কথাটা
আমাদের দায়িত্ব মানে আমাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, যেমন আমাদের হাজবেন্ড হতে পারে, আমাদের বাবা হতে পারে, তাদের কাছে আমরা বলি না অনেক সময়। ঠিক আছে। তো এই জায়গাটাতে আহ, কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে আমাদের বলা প্রয়োজন। এটা এক একজনের পরিস্থিতি অনুযায়ী সেটা ভ্যারি করে। ঠিক আছে। কারণ যেখানে আল্লাহ তাআলা সূরা বাকারাতে একটা আয়াতে এরকম বলেছেন যে আম, সন্তানের এবং সন্তানের মায়েদের ভরণ পোষণের দায়িত্ব আম, নেয়া ভরণ পোষণ নেয়ার দায়িত্ব হচ্ছে তার হাজবেন্ডের বা ওই বাচ্চার বাবার। ঠিক আছে। এবং তারপর আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কারো সাধ্যের অতিরিক্ত কোনো কিছু কারো উপরে চাপিয়ে দেন না। তো দেখা যায় যে দুই ধরনের পরিস্থিতির মধ্যে আসলে পড়তে হয়। একটা হচ্ছে কিছু মানুষ আমরা থাকি এরকম যে আমরা অতিরিক্ত পরিমাণে নিজেদের হাজবেন্ড বা বাবাদের উপরে বা ভাইদের উপরে আমরা চাপিয়ে দিই, বা সন্তানের উপরে চাপিয়ে দিই অতিরিক্ত পরিমাণে। সেটাও যেরকম জায়েজ হবে না। আবার যতটুকু আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা যদি তাদের কাছে যদি না বলি, আমরা কাকে বলবো? মানে অনেকে দেখা যায় যে কারো কাছে বলতে লজ্জা লাগে, সেক্ষেত্রে নিজে আর্ন করার বা নিজে চাকরি করার প্রয়োজন বোধ থেকে তারা ঘর থেকে বের হয়। সেটাও উচিত না। তো সব কথা মধ্যে আসলে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই বিষয়গুলো ভ্যারি করে। কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ভাবে সঠিক মেসেজটা নেওয়ার এবং সেটা আমলে পরিণত করার তৌফিক দিক। তারপর দেখেন পরবর্তী পয়েন্ট, যে আর আমার বিশ্বাসঘাতকতা। সিরাতুন নবীর পাতা উল্টাতে গিয়ে আমার সামনে আল্লাহর ক্ষমার নিদর্শন যতটা স্পষ্ট হয়েছে, অন্য কোনো উপায়ে ততটা হয়নি। উমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণের পূর্বে মানুষকে দিন থেকে দূরে সরানোর চেষ্টা করত। চাবুকের আঘাতে দাস দাসীর পিঠ ক্ষতবিক্ষত করে দিত। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে চাবুক আঘাত বন্ধ করে বলতো, বিরক্তি ধরে আসা, এবারের মতো থামলাম। সুবহানাল্লাহ। মুসলিমরা বিশ্বাস করত যে খাত্তাবের গাধার ইসলাম গ্রহণ বিশ্বাসযোগ্য হলেও ওমরের ইসলাম গ্রহণ অবিশ্বাস্য। কারণ ইসলামের প্রতি ওমরের ছিল প্রবল শত্রুতা এবং প্রচন্ড বিদ্বেষ। কিন্তু মহা ক্ষমাশীল আল্লাহ তার জন্য তাওবার দরজা খুলে দেন। ফলে তিনি পরিণত হন ওমর ফারুকে। সুবহানাল্লাহ। তিনি যে চাবুকাঘাতে দাস দাসীদের পিঠ ক্ষতবিক্ষত করতেন, তার কি হলো? কোথায় গেল সেসব অপরাধ? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে দিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে উহুদের যুদ্ধে মুসলিম তীরন্দাজ বাহিনীর অবস্থানরত পাহাড়ে আরোহণ করেন। পিছন থেকে অতর্কিত আক্রমণ করে আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেখানে থাকা তীরন্দাজ সাহাবীদের সবাইকে শহীদ করে ফেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পরিচালিত মুসলিম সেনাবাহিনীর পরাজয়ের মূল কারণ ছিল তিনিই। তার কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ রক্তাক্ত হওয়ার কারণ তো খালিদ ইবনু ওয়ালিদই, যে রক্তপাতের দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ ফেটে বলে ফেলেছিলেন যে ওই সম্প্রদায়ের উপর মুখ ফুটে বলে ফেলেছিলেন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর ক্রোধ এবং ক্রোধ আরো তীব্র হয়েছে যারা তার রসূলের মুখ রক্তাক্ত করেছে। কিন্তু আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, তিনি তাদের তওবা কবুল করবেন বা শাস্তি দিবেন এ বিষয়ে আপনার করণীয় কিছুই নেই, কারণ তারা তো জালিম। পরবর্তী সময় এই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুই তাওবাকারীদের একজন হয়ে যান। আল্লাহ তাকে ক্ষমাপ্রাপ্তদের সারিতে জায়গা দেন। তিনি ইসলাম গ্রহণ করেন। মহা ক্ষমাশীল আল্লাহ তাকে ক্ষমা করে দেন। অতীতের সব অপকর্ম তিনি তিনি ক্ষমা করে মুছে দেন। উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ের মূল কারণ থেকে তিনি হয়ে যান আল্লাহর খোলা তরবারি, ইসলামের বিজয় যাত্রার অগ্রসেনানী। পবিত্র দেহের রক্ত ঝরানো, শিরস্ত্রাণ দ্বিখণ্ডিত করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত ঝরানো সহ তার সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। একদা এক ব্যক্তি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে আল্লাহর রসূল, আপনি এমন লোকের ব্যাপারে কি বলবেন যে সব রকম পাপের কাজই করেছে, একটাও বাদ রাখেনি? এই পাপ কাজগুলো করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করেছে। এ অবস্থায়
তার কি তওবার কোনো সুযোগ আছে? রহমতের নবী বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? লোকটা উত্তর দেয়, হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। আর আপনি হলেন আল্লাহর রসূল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি সৎ কাজ করবে আর খারাপ কাজ বর্জন করবে। আল্লাহ এর বিনিময়ে তোমার সব খারাপ কাজকে ভালো কাজে রূপান্তরিত করে দিবেন। লোকটি বলে, আর আমার বিশ্বাসঘাতকতা আর আমার পাপগুলো? তিনি বলেন, তোমার বিশ্বাসঘাতকতাও তো পাপাচার, এসবই ভালো কাজে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। তো এখানে দেখেন তিনটা ঘটনা এখানে বলেছে। প্রথমত হচ্ছে উমার ইবনুল খাত্তাব, আমাদের ইসলামের তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন এমন যে নিজে তো ইসলাম গ্রহণ করবেনই না, এবং এত বেশি ইসলাম বিদ্বেষী তিনি ছিলেন যে আম, যারা ইসলাম গ্রহণ করতো সেই এরকম দাস দাসী পাইলে তিনি কি করতেন, তাদের পিঠে একদম চাবুক দিয়ে মেরে রক্তাক্ত করে দিতেন। তো মুসলিমরা ওই সময়ে সাহাবা ইকরামদের মধ্যে সাহাবা ইকরামরা ভাবতেন কি যে খাত্তাবের, মানে উমর ইবনুল খাত্তাবের তার যে গাধাটা আছে, সে গাধাটা ইসলাম গ্রহণ করলেও করতে পারে, এটা বিশ্বাসযোগ্য, কিন্তু ওমর কখনো ইসলাম গ্রহণ করবে না। তো সুবহানাল্লাহ, পরবর্তীতে দেখেন আল্লাহ তাআলা তাকে কত বড় মর্যাদায় অধিষ্ঠিত করলেন। হ্যাঁ। তাহলে সে যে আগে যে গুনাহগুলো করছে, এগুলো কোথায় গেল? আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিলেন। এবং এরপরে খালিদ ইবনে ওয়ালিদের কথায় যদি আমরা আসি, যে আমরা সবাই জানি উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছে, এবং তখন 70 কি 71 জনের মতো আম, সাহাবী শহীদ হয়েছেন, এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওখানে শহীদ হয়েছেন। এবং শুধু যে শহীদ হয়েছেন সেটা না, উনার শরীরটাকে বিকৃত করা হয়। মানে হিন্দ নামে একজন ছিল যে আবু সুফিয়ানের আহ স্ত্রী, সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজাটা বের করে, তার বুক চিরে কলিজাটা বের করে সেটা চিবিয়ে খায়। মানে এরকম অবস্থা। তো এই উহুদের যুদ্ধেও কিন্তু মুসলিমদেরই বিজয় হয়ে আসছিল। মুসলিমরা বিজয় লাভ করছিলেন প্রায় অনেকটা। পরবর্তীতে দেখা গেল যে কি একটা একটু উঁচু ঢিলের মতো একটা জায়গা ছিল, উঁচু হালকা পাহাড়ের মতো। ওখানে কিন্তু উহুদের ময়দান কিন্তু অনেক প্লেন। ঠিক আছে, মানে উহুদ পাহাড়টা তো অনেক বড়, প্রায় 8 কিলোমিটার নিয়ে একটা পাহাড়। তো এটার সামনে যে ময়দানটা সেটা হচ্ছে অনেক প্লেন সমতল ছিল, এবং ওই তার পাশেই হচ্ছে একটু উঁচু, আম, উম, একটু উঁচু, পুরোপুরি পাহাড়ও না, এটাকে কি বলে, মানে কিছুটা উঁচু একটা জায়গা ছিল। তো ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন তীরন্দাজ বাহিনী, সাহাবাদের মধ্যে কয়েকজনকে ওখানে দাঁড় করিয়ে রেখেছিলেন, যেন পিছন দিক থেকে শত্রুরা আক্রমণ করতে না পারে। তো যখন যুদ্ধ প্রায় শেষ, মুসলিমরা বিজয় লাভ করে, এরকম একটা অবস্থা। তো ওই সময় হচ্ছে আহ মুসলিমরা ওই যে যাদেরকে ওখানে দাঁড় করানো হয়েছিল, যে সাহাবা ইকরামদেরকে, তারা ভেবেছিলেন কি যে হয়তোবা মুসলিমদের বিজয় হয়ে গেছে, তখন তারা কি করে ওখান থেকে নেমে চলে আসে আর কি। তো তখন এই খালিদ ইবনে ওয়ালিদ সে সহ আম, সে পিছন দিক থেকে শত্রু বাহিনীদেরকে নিয়ে আক্রমণ করে, এবং সে তখন মারাত্মক অবস্থা হয় যে একে একে শহীদরা, মানে সাহাবারা শহীদ হয়ে যায়। তাহলে এই যে আমরা যতই চর্মচক্ষুতে দেখি না কেন যে মানুষে মানুষের যুদ্ধ, মেইন যুদ্ধটা হচ্ছে ঈমান এবং কুফরের। ঠিক আছে। আম, যে কাফির, সেও কিন্তু, তারা যখন যখন গলাটা কাটা যাচ্ছে সেটাও রক্ত, আবার একজন মুমিন সে যখন জিহাদের ময়দানে শহীদ হচ্ছে সেটাও রক্ত। কিন্তু ওই কাফিরের রক্তের মূল্য কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো 2 পয়সাও নাই। আল্লাহ তাআলার কাছে কার রক্তের দাম আছে? সেটা হচ্ছে মুমিনের। হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় শুধুমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে রক্ত দিল তার। তাহলে ওই খালিদ ইবনে ওয়ালিদ, সে, তার জন্য এতজন মানুষ শহীদ হলো, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে আম, উনি আহত হলেন। তাহলে যখন পরবর্তীতে এই খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করলেন, তাহলে তার সেই আগের গুনাহগুলা কোথায় গেল? এবং এই খালিদ ইবনে ওয়ালিদকে আল্লাহ তাআলার খোলা তরবারি, এরকমটা উপাধি দিয়েছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তো এখন এই বিষয়টা যদি আসে, উম, তাহলে আমাদের আমাদের এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, কারণ আমাদের যুদ্ধটা যেহেতু শয়তানের সাথে, যখন আমরা অনবরত গুনাহে করতেই থাকবো, নিজেকে সংশোধনের কোনো চেষ্টা থাকবে না, নিজের নফসকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টা আমাদের মধ্যে থাকবে না, সেটা ভয়ঙ্কর। সেটা ভয়ঙ্কর। আপনার জেনে শুনে বুঝ, যখন যখন খালিদ ইবনে ওয়ালিদের বুঝ ছিল না, তখন সে ছিল কি মুসলিমদের বিরুদ্ধে। যখন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেন, বুঝ দিলেন, তখন কিন্তু সে আবার চলে আসলো কোথায়? দ্বীনের পথে। তো এভাবে যার যতটুকু বুঝ আছে তাকে ততটুকু বুঝ থেকে চেষ্টা করতেই হবে। এখন এই চেষ্টার মধ্যে সে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, সে আবার উঠে দাঁড়াবে। আম, আবার চলতে শুরু করবে, আবার যদি হোঁচট খেয়ে পড়ে যায় সে আবার উঠে দাঁড়াবে, আবার চলতে শুরু করবে। এভাবে করতে করতে একটা সময় আমাদের দুনিয়ার জীবনটা শেষ হবে। তো এখানে আমি জেনে বুঝে আল্লাহ মাফ করে দিবেন সে চিন্তা করে শুধু গুনাহ করতেই থাকবো, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব না, এটাও এলাউড না। আবার হচ্ছে আমি শয়তানের আক্রমণে জর্জরিত হয়ে বিপর্যস্ত হয়ে পড়ে আছি, ওই অবস্থা থেকে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করব না। ওই জায়গায় পড়ে আছি তো পড়েই থাকবো, সেটাও কিন্তু করা যাবে না। এই হচ্ছে আর কি বিষয়। আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে এ জগতে আপনার পাপই সবচেয়ে বড়? আপনি কি ভুলে গেছেন যে আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, অতি স্নেহ পরায়ণ? এই যে আল্লাহ তাআলা অতি স্নেহ পরায়ণ, এই নামটার আরবিটা হচ্ছে আর রউফ। তো কিছুদিন আগে আমাদের নূরে কোরআনে একটা পোস্ট দেখেছিলাম। বলে একটা পোস্ট এরকম ছিল আর কি যে আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে আপনার কাছে কোন নামটা অনেক বেশি স্পেশাল মনে হয়, বা এই মুহূর্তে আপনার কোন নামটা মনে পড়েছে? তা আমি পোস্ট ওনারা যখন করেছে তার কিছুদিন পরেই পোস্টটা দেখেছিলাম। একটা মিনিট। তখন আমার মনে হলো যে আমার আমি কোন নামটার কথা বলবো, মানে আমার মাথায় এখন কোন নামটা আসলো, যে নামটা আমার অনেক বেশি আহ অনেক প্রিয়। কারণ আল্লাহ তাআলার 99টা নাম, প্রত্যেকটা নামই তো হচ্ছে সোনার খনি। আহ, কিছুক্ষণের জন্য আমি পজ হয়ে যাই যে কোন নাম কোন দিকে খেয়াল করব, যে এই নাম ওই নাম, সবগুলো নামের অর্থ কম বেশি যেগুলো অর্থ মাথায় আছে সেগুলো মাথায় আসছিল। 2 দিন গেল আমার এভাবে, 2 দিন পরে আমার মনে হলো যে আমার সব থেকে প্রিয় নাম হচ্ছে আর রউফ, যে স্নেহশীল, অনেক বেশি স্নেহপরায়ণ। কেন বলি আপনাদেরকে, যে যখন আম, ধরেন আমার থেকে বয়সে কেউ ছোট, সে ধরেন বুঝে না কোনো কিছু, অথবা হতে পারে সে আমার সন্তান, অথবা হতে পারে সে আমার ছোট বোন, ছোট ভাই, অথবা সে আমার পোষা কোনো প্রাণী। তো আমি জানি যে তার বুঝ নাই, আমি জানি সে জানে না। আম, কিন্তু সে যখন আমার চারপাশে ঘুর ঘুর করে, আমার কাছে দেখতে সেটা ভালো লাগে, বা সে যতই দোষ করুক, যত যাই করুক, যখন তার প্রতি অনেক বেশি স্নেহ থাকে, তখন সে হাজারটা ভুল করার পরেও যখন সে আমার কাছে আসে, আহ কিছু না বলুক, অন্তত তার চেহারার মধ্যে আম, একটু অপরাধ বোধ থাকে, চোখে মুখে একটা অপরাধ বোধ থাকে, যদি এতটুকুও হয়, তো শুধুমাত্র আমি তাকে স্নেহ করি এটার জন্য কিন্তু তার প্রতি আমার মায়া লাগে। সে এতদিন কি করলো, আহ কোন ধরনের কি কি অপরাধ করলো, কত খারাপ ছিল তার অবাধ্যতা, সেগুলোর দিকে আসলে ফোকাস যায় না। কারণ আমি জানি যে সে ছোট, সে জানে না, সে বুঝে না, তার জ্ঞান নাই, সে দুর্বল। তো যখন আমি আর গফফার নামটা নিই, তখনও মনে হয় যেন কি যে আমার গুনাহর গুলোর দিকে আমার ফোকাস যায়। হ্যাঁ আল্লাহ, আমার গুনাহ, আমি অনেক বেশি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আম, কিন্তু যখন আমি আর রাউফ এই নামটা ধরে আল্লাহ তাআলাকে ডাকি, তখন আমার কাছে মানে কোনো কারণ নেই, মানে আমি দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ, আমি হচ্ছে সব থেকে বেশি অবুঝ, আমার কোনো বুঝ নেই, বাট তারপরেও যখন আমি আর রউফ বলে আমার রবকে ডাকি যে ইয়া রব্বুল আলামিন, আপনি তো আমার প্রতি স্নেহশীল, আপনি তো আমার প্রতি স্নেহ পরায়ণ, আপনি তো জানেন আমি যে কিচ্ছু জানি না, আপনি তো আমার পরিস্থিতি দেখেন, শুধুমাত্র আপনি যে আমার প্রতি স্নেহশীল, স্নেহ পরায়ণ, এটার জন্য আপনি আমাকে মাফ করে দিন। মানে অনেক অনেক বেশি রিলেটেড, মানে এই বিষয়টা যাদের সন্তান আছে, আপনি যদি আপনার সন্তানের দিকে একবার তাকান,
আপনি আপনার সন্তানের জন্য আপনার যতটুকু অনুভব হয়, অতটুকু দিয়ে আপনি ফিল করতে পারেন যে আমাদের রব আর রউফ তিনি আমাদের প্রতি কতটা স্নেহশীল। কিছুটা হলেও আল্লাহ তাআলা আমাদেরকে আন্দাজ করার কিন্তু শক্তি দিয়েছেন। তো আমাদের হতাশ হওয়ার তো কোনো কারণ নাই, অপশনই নাই। অপশন নাই, কোনো অপশন নাই আমাদের হতাশ হওয়ার। কারণ আমাদের রব আর রউফ, আল ওয়াদুদ, আল গফফার, আল গফুর। সুবহান আল্লাহ। দেখেন, আপনি কি ভুলে গেছেন আপনি তওবা করলে তিনি খুশি হন? সাহাবীরা একদিন দেখতে পেলেন এক ভীত সন্ত্রস্ত মহিলা বন্দীদের মাঝে তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। সন্তানকে, আচ্ছা আমি একটু আজানের উত্তরটা দিই, একটা মিনিট। জি। তো দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহ, এই মহিলা তার সন্তানকে খুঁজে পেয়ে যতটা খুশি হয়েছে, তার কাছে তার থেকে আল্লাহ আরো বেশি খুশি হন যখন কোনো বান্দা তাওবা করে এবং তার কাছে ফিরে আসে। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের আম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আহ ওনার সাথে সাহাবায়ে কেরামরা সব বসেছিলেন। তো দূরে দেখছিলেন যে একজন মা তার সন্তানকে মানে খুঁজছিলেন আর কি, অনেক আম, খুঁজে পাচ্ছেন না। তো অনেক অনেক আকুল হয়ে বা অনেক পাগলের মতো উনি তার সন্তানকে খুঁজছিলেন। এবং একটা সময় যখন তিনি তার সন্তানকে খুঁজে পান, তখন তিনি অনেক মানে আহ, অনেক কান্না করে দেন এরকম আর কি, এত খুশি হয়ে যান। তো তখন এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবা ইকরামদের মধ্যে যারা ওখানে ছিলেন তাদেরকে অনেক বেশি মানে সবাই চোখে পানি চলে আসে। এবং তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মহিলা তার সন্তানকে খুঁজে পেয়ে যতটা খুশি হয়েছে, যে তার থেকেও আল্লাহ আরো বেশি খুশি হন যখন কোনো বান্দা তওবা করে এবং তার দিকে ফিরে আসে। কিসের অপেক্ষা করছেন আপনি? এখনই বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার জিহ্বা দিয়ে বলুন, অন্তর দিয়ে বলুন, হৃদয় থেকে বলুন। যে গুনাহের ব্যাপারে আপনি মনে করেন যে ক্ষমা অসম্ভব, সেই গুনাহর জন্যই বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার ভিতরটা যেন চিৎকার করে আস্তাগফিরুল্লাহ বলে ওঠে। এই চিৎকারের মাধ্যমে দৃঢ় বিশ্বাস রাখুন যে মহা ক্ষমাশীল আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আপনি চিৎকার করছেন সে কারণে নয়, বরং তিনি যে মহা ক্ষমাশীল, অতি স্নেহময় সে কারণে। আবু সুফিয়ান ইবনু হারব, সাফওয়ান ইবনু উমাইয়া, ইকরিমা ইবনু আবু জাহল, আমর ইবনুল আস সহ আরো অনেক জঘন্য অপরাধীকে, পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তাদের পাপ ছিল আল্লাহ তাআলার সাথে শিরক করা, দ্বীনের বিরুদ্ধে লড়াই এবং সাহাবীদের হত্যাকাণ্ড। তারপরও মহা ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাদেরকে নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে সাহাবী হওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনি কি জানেন সাহাবী মানে কি? সাহাবী মানে হলো নবীদের পর শ্রেষ্ঠ মানুষ। একটু লক্ষ্য করে দেখুন তো, আল্লাহর ক্ষমা গুণ ইকরিমা, সাফওয়ান বা অন্যদেরকে কিসে রূপান্তরিত করেছে? আল গফুর, আল্লাহর ক্ষমা ও দয়া তাদের এক একজনকে সাহাবীদের হত্যাকারী থেকে সম্মানিত সাহাবীতে পরিবর্তিত করেছে। যখন পাপের অনুভূতি আপনার হৃদয়কে কাঁদায়, আপনার চিন্তায় কালিমা লেপন করে এবং আপনার কথাবার্তার গতিময়তায় ছেদ আনে, তখন হৃদয়ে যদি উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ, দেখবেন সব কান্নাকাটি, গুনাহর কালিমা, ত্রুটি বিচ্যুতি পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন অনেক সময় দেখা যায় কি যে আম, আমরা খুব করে চাই এই গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখতে, কিন্তু দেখা যায় যে কখনো পারি কখনো পারি না, কখনো, কারণ আমাদের শরীরের উপরে সবসময় আমাদের নিয়ন্ত্রণ থাকে না। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার মতে যে উম, আমরা এখানে যেহেতু সবাই আছি, দেখবেন যখন কোথাও ধুলা জন্মে, ধুলা পড়ে, হ্যাঁ, সেই ধুলাটা যখন আমরা যেদিন পড়লো, প্রতিদিন যদি আমরা ক্লিন করি তাহলে কিন্তু ক্লিন করাটা অনেক সহজ হয়ে যায় এবং সেটা কিন্তু অনেক চকচকে থাকে। অথবা ধরেন আপনি যে প্লেটে করে খাবার খাচ্ছেন, সেই প্লেটটা যখন আপনি সাথে সাথে ধুয়ে ফেলেন, তখন কিন্তু অনেক সময় আম, আম, ভীম বা সাবান বা হচ্ছে ছাই কোনো কিছুরও অনেক সময় প্রয়োজন পড়ে না, যদি আমরা সাথে সাথে ধুয়ে ফেলি। অটো এটা কি হয়ে যায়, শুধু পানিতেই ক্লিন হয়ে যায়। কিন্তু যখন আমরা কিছুক্ষণ ফেলে দিই, রেখে দিই, কয়েক ঘন্টা পর যদি আমরা ধুইতে যাই, তাহলে কি করতে হয়?
অবশ্যই এখানে আমাদেরকে সাবান দিতে হয়, আদারওয়াইজ বা ভীম দিতে হয়, আদারওয়াইজ এটা কি ক্লিন হয় না। এরপরে ধরেন আপনি যদি এটা একদিন রেখে দেন, ধরেন আপনি অসুস্থ, আজকে আপনি আপনার প্লেট বাটি ঘরে কি জমলো, ধরেন বাসায় কেউ নাই, আপনি আজকে আর পারলেন না অসুস্থ অবস্থায় ধুইতে, পরের দিন সকালে যদি আপনি ধুইতে যান, এখানে দেখবেন যে অনেক দুর্গন্ধ হয়ে যাবে, ব্যাকটেরিয়া জন্মে যাবে, এবং আপনাকে এক্ষেত্রে বেশি পরিমাণে আহ ভীম বা ছাই বেশি পরিমাণে দিয়ে আপনাকে অতিরিক্ত আহ চাপ দিয়ে ভালো করে এটাকে আপনার ক্লিন করতে হবে, তাই না? তো আমাদের কলটা হচ্ছে এরকম, আমাদের চারপাশটা হচ্ছে আসলে এখন আহ জিনার সমাজ, যেখানে দুর্নীতি, যেখানে সুদ প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, বেপর্দা প্রতিটা ঘরে ঘরে। তো এরকম পরিস্থিতিতে আমরা দেখা যায় অনেক সময় না চাইলেও, বা আমরা এই যে মোবাইল ফোন, এই যে ফোনটা, যে আমরা চাইলেও দেখা যায় যে অনেক সময় নিজেদের উপর নিয়ন্ত্রণ করতে পারি না, মোবাইলটা ধরে আমাদের কোন একটা কাজের জন্য যদি আমরা বসি, তাহলে আমাদের দেখা যায় যে এখান থেকে আর আমরা ছুঁড়ে মানে এটা ছেড়ে বের হইতে পারি না, কখন যে সময় এদিকে চলে যায়, তাই না? তো আসলে এগুলো হচ্ছে এক একটা ট্র্যাপ, মানে এই যে মোবাইল ফোনটা বা ফেসবুক বা ইউটিউব, এগুলার যেই রিলস বা হচ্ছে যে নিউজ ফিড গুলা, এগুলো হচ্ছে কি আমাদের হিউম্যান সাইকোলজি বা মানুষ কিভাবে চিন্তা করে, কোন কালার কোন দিকটা, কিভাবে এটাকে ডিজাইন করলে মানুষ বেশিক্ষণ সময় এভাবে থাকবে, এইভাবে সবকিছু রিসার্চ করে করেই আসলে এগুলো বানানো হয়েছে, যেটা আমরা চিন্তাও করতে পারি না। ঠিক আছে? কারণ আমাদের দেশের মেজরিটি মানুষ কিন্তু, প্রথম কথা হচ্ছে মেজরিটি হচ্ছে পড়াশোনা করে না। আম, দ্বিতীয় কথা হচ্ছে যে যারা পড়াশোনা করে তাদের মধ্যেও ম্যাক্সিমামই হচ্ছে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে, কিন্তু বুঝে শুনে চিন্তা ভাবনা করে জানার জন্য, নিজের নিজের জ্ঞানকে নিজে সমৃদ্ধ হওয়ার জন্য বা বৃহত্তর চিন্তা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করে, এরকম মানুষের সংখ্যা আসলে খুবই কম। তো এরকম পরিস্থিতিতে আপনি কিভাবে নিজেকে প্রতিহত করবেন বা নিজেকে কিভাবে বাঁচাবেন, তাই না? সমস্যা তো অনেক বড় সমস্যা। এখন আমি আপনি না বুঝলেও এই সবকিছু কিন্তু আল্লাহ তাআলা বুঝেন, আল্লাহ তাআলা দেখেন। এজন্য আমাদেরকে যেটা করতে হবে, যত যাই হোক সব সময় ইস্তেগফারের মধ্যে আমাদেরকে লেগে থাকতে হবে, এবং একটিবার যদি আপনি হেদায়েতের নূর অনুভব করেন আপনার অন্তরে, আপনি যদি এগুলোর গুরুত্ব একটিবার যদি বুঝতে পারেন, আপনি তারপরেই শুরু করে দিবেন দোয়া, দোয়া করতে থাকা। ঠিক আছে? এখন অনেকেই বলে থাকেন যে বলতে পারেন যে আমরা মুখে যেভাবে আমাদের মাতৃভাষায় যেভাবে দোয়া করে, এভাবে দোয়া করলে কি আল্লাহ তাআলা শুনবেন না? অবশ্যই শুনবেন। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কি প্রয়োজন, কতটা প্রয়োজন সেটা আমরা ওইভাবে জানি না। কোনটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ বা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম যা কিছু আছে, আমাদের সমস্যা যেগুলো, সেগুলোর সমাধান আসলে কোথায় বা কিভাবে, এটা আমরা জানি না, বা আমাদেরকে কত দিক থেকে আক্রমণ করা হচ্ছে সেটাও আমরা জানি না, আমরা টেরই পাই না। তো যার কারণে আমাদেরকে কোরআন থেকে নেওয়া দোয়াগুলো আমল করতে হবে, সুন্নাহ থেকে, হাদিস থেকে নেওয়া দোয়াগুলো আমল করতে হবে। ঠিক আছে? একটু একটু করে, একটা একটা করে, এবং প্রথম যেটা আমাদের মূল সম্পদ হচ্ছে হিদায়াত। ঠিক আছে? যখন একটা মানুষ বুঝতে পারবে আমার ঠিক নাকি ভুল, বা যখন সে হেদায়েতের উপরে অবিচল থাকবে, তখন ধীরে ধীরে সে একজন ভালো মুমিন হতে থাকবে, ধীরে ধীরে সে মুত্তাকি হতে থাকবে, ধীরে ধীরে সে মুহসিন মুহসিনা হতে থাকবে। ঠিক আছে? তার ধাপ, তার স্তর আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে। তো যার জন্য আমাদেরকে সবসময় হেদায়েতের উপরে অবিচল থাকার যে দোয়াগুলো আছে সেগুলো আমাদেরকে কন্টিনিউয়াসলি আমল করতে হবে, কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে এজন্য আমাদেরকে প্রতিদিন ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আম, এগুলো একটু সংখ্যা গুনে গুনে করা ভালো। যেমন আমি যদি 100 বার পড়ি, তো আলহামদুলিল্লাহ 100 বার, অথবা যদি আমি 500 বার পড়ি, অথবা যদি আমি 1000 বার পড়ি। ঠিক আছে? একটা নির্দিষ্ট সংখ্যায় যখন আমরা পড়বো, এটার কিন্তু একটা প্রভাব আছে, সেটা আজকে না, অন্য কোনো দিন হয়তো বা আমি আরেকটু ভালোভাবে এই বিষয়টা নিয়ে জানি, আল্লাহ তাআলা তৌফিক দিক দেন, আপনাদের মাঝে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই জন্য একটা গুনাহ আমি করে ফেললাম, আজকে একটা গুনাহ করে ফেললাম, অথবা ধরেন আপনি, এখানে দুইটা ধাপ হতে পারে বা দুইটা অবস্থা আমাদের মধ্যে হতে পারে। একটা অবস্থা হচ্ছে যে আমি যখন গুনাহটা করছি, আমি তখনই বুঝতে পারছি যে এটা আমার গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটাকে কন্ট্রোল করতে পারছি না। তখন আমরা কি করব? প্রতিনিয়ত ইস্তেগফার করতে থাকবো মনে মনে, মানে আপনার যদি জিহ্বাও না নড়ে, আপনার কল্প যেন ইস্তেগফার পড়তে থাকে।
তারপরে যখন আপনি দেখবেন যে না, এই মুহূর্তে আমি অ্যাক্টিভ আছি, বা এই মুহূর্তে আমি চাইলে এখনই পরিবর্তন আল্লাহর দিকে আবার রুজু হইতে পারি, ঠিক তখনই আপনি আবার মানে ইস্তেগফার পড়া শুরু করবেন এবং আমলটা করা শুরু করে দিবেন, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা শুরু করে দিবেন। তারপরে হচ্ছে এটার জন্য দান সাদাকা করতে থাকবেন, যেন আল্লাহ তাআলা এগুলো থেকে আপনাকে হেফাজত করে, ঠিক আছে? আবার যদি এরকম হয় যে আপনি করার সময়ও বুঝতে পারছেন না যে আপনি যে গুনাহ করছেন, বাট করার পরে যখন আপনার মনে হবে যে আমি গুনাহ করে ফেলেছি, তখন আপনি সাথে সাথে ইস্তেগফার করা শুরু করে দিবেন। এতে হবে কি, আমাদের কলবের মধ্যে যে গুনাহের কারণে যে মরিচাগুলা পড়ে যায়, যে দাগগুলা পড়ে যায়, এগুলা দ্রুত উঠে যায়, দ্রুত আমরা আবার হচ্ছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারি, দ্রুত আমাদের মনটা আবার নরম থাকে, দ্রুত আমাদের নামাজ বা আমলে কিন্তু আবার খুশু খুজু চলে আসে। ঠিক আছে? আর দান সাদাকা এখানে অনেক ইম্পর্টেন্ট। আমরা সূরা লাইল যদি দেখি, সূরা লাইলের মধ্যে একটা আয়াতে এরকম আছে যে যারা আল্লাহর রাস্তায় দান করে এবং আম, তার তার নিজেকে নিজে আত্মশুদ্ধির পথ বেছে নেয়। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু করতে চাই, অনেক গুনাহ থেকে নিজেকে বাঁচাতে চাই, অথবা হচ্ছে আমরা ধরেন কোনো কিছু হিপস করতে চাই, আহ বা আমি চাই আমার তেলাওয়াতটা আরো শ্রুতি মধুর সুন্দর শুদ্ধ হোক, বা এমন অনেক কিছু আছে যে আমি নিজে এই নতুন আমলটা আমার অভ্যাসে পরিণত করতে চাই। তো এরকম পরিস্থিতিতে আত্মশুদ্ধির ক্ষেত্রে দান সাদাকা কিন্তু অনেক হেল্পফুল। দেখা যায় যে কোনো কিছুর নিয়ত যখন আমরা দান সাদাকা করি, আহ গুনাহ হয়ে গেছে, তারপরে যখন আমরা দান সাদাকা করি, আহ মনের মধ্যে একটা প্রশান্তি আসে। অথবা যখন আহ আমরা কোনো কিছু ওই যে বললাম শিখতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, সাপোজ যেহেতু আমরা এখানে সবাই কোরআনের ছাত্রী, আমার মোটা হার্ফ হচ্ছে না, এই হার্ফটা হচ্ছে না, তখন আমরা যখন সাদাকা করি আল্লাহর কাছে দোয়া চাই, তখন সেটা হচ্ছে আল্লাহ তাআলা সেটা সহজ করে দেয়। অথবা আমি যদি বলি আরো আরো ডিটেলস, যেমন কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট আমাকে নক দিল যে আপু, আহ উম, আমার মনের মধ্যে আম, মনে হচ্ছে হিংসা চলে আসতেছে, আমি এখন কি করব? তো এই যে ধরেন আপনার মধ্যে কারোর জন্য যদি একটু হিংসা চলে আসে, আপনি সেটা থেকে বের হতে চাচ্ছেন, যেহেতু এগুলো আমাদের নফসের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি এগুলাকে আপনি যদি মনে করেন যে আমার মধ্যে হিংসা নাই, আমার মধ্যে পরশ্রী কাতরতা নাই, বা এটা আসলে আম, আহ, বা এই যে যে নফসের যে দিকগুলো আর কি, যে লোভ থেকে শুরু করে বা মানুষ ভালো বলবে, এই ধরনের যে বিষয়গুলো, এগুলো আমাদের প্রত্যেকের মধ্যে আছে। তবে হ্যাঁ, এক একজনের জন্য এক একটাকে কন্ট্রোল করা কঠিন, যার জন্য যেটাকে কন্ট্রোল করা কঠিন তার জন্য সেটা পরীক্ষা। এখন আমার জন্য যেটা আল্লাহ তাআলা সহজ করেছেন, সেটা যে আরেকজনের জন্য সহজ হবে, বিষয়টা কিন্তু এরকম না। তো এরকমও যদি হয় যে আমি আমার গীবত করা হয়ে যাচ্ছে, আচ্ছা ধরেন আপনারা আমরা এখানে সবাই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ আমরা গীবত করি না। সাপোজ ধরেন আমার অহেতুক কথা বলা হয়ে যাচ্ছে, এখন আমি এই অহেতুক কথা বলা থেকে বের হতে চাচ্ছি, পারছি না। করেন একটু সাদাকা করেন, একটু দান সাদাকা করেন, কোথাও কাউকে 10 টাকা 100 টাকা আল্লাহর জন্য নিয়ত করে, দেখবেন যে একটু একটু করে আপনি সেটা পারছেন। তো এজন্য এই গুনাহ যদি হয়েও যায় বা নিজেকে সংশোধনের বিষয়টা, এই জার্নিটাতে আসলে আমাদের সবসময় দান সাদাকাকে পাশে রাখতে হবে, হ্যাঁ, আমাদের সাথে ইনশাআল্লাহ। আচ্ছা, আর 15 মিনিট সময় আছে, আর একটু আমরা পড়ি। আচ্ছা দেখেন, সুসংবাদ তার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত তওবা এবং আস্তাগফিরুল্লাহ এর মাধ্যমে ক্ষমা করেন। আচ্ছা, সূরা আলী ইমরানের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তবে তারা ব্যতীত যারা তওবা করেছে এবং নিজেকে শুধরে নিয়েছে, নিশ্চয় আল্লাহ তাদের ব্যাপারে ক্ষমাশীল পরম দয়ালু। আবার দেখেন, সুবহানাল্লাহ, সৎ কাজের মাধ্যমেও আল্লাহ তাআলা ক্ষমা করেন। হ্যাঁ, দেখেন সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই ভালো কাজ বিদূরিত করে খারাপ কাজকে। ঠিক আছে, নিশ্চয়ই ভালো কাজ বিদূরিত করে খারাপ কাজকে। আমরা যদি গুনাহ করেও ফেলি, আমাদের অজান্তে আমরা সেটা থেকে বের হওয়ার চেষ্টা করব, সংশোধনের চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, এবং তখন আমরা ভালো কাজে নিজেদেরকে বেশি পরিমাণে নিয়োজিত রাখার চেষ্টা করব। ঠিক আছে? আর এটার জন্য দেখেন, দান সাদাকা শুধু টাকা পয়সা দিয়ে কিন্তু হয় না, একটা উত্তম কথা সেটাও কিন্তু সাদাকা। ঠিক আছে, একটু হাসি মুখে কথা বলা সেটাও কি সাদাকা। এবং এই কথা মানে সুবহান আল্লাহ, এটা যে কত গুরুত্বপূর্ণ। আম, দেখা যায় কি যে আমাদের একটা কথার কারণে কারো একটা সপ্তাহ আম, অনেক সুন্দর ফুরফুরা যেতে পারে, অথবা কেউ কোনো কাজের স্পৃহা পেতে পারে,
তার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যেতে পারে। আবার আমাদের একটা কথা এমন হতে পারে যে যেটার কারণে কেউ হচ্ছে একেবারে মানে ডিপ্রেশনে চলে যেতে পারে। ঠিক আছে, তো এজন্য উত্তম কথা, আম, এটা যে সাদাকা, দেখেন কেউ হচ্ছে আম, নিজের উপার্জনের টাকা পয়সা কাউকে দিয়ে দিবে, সেটা যেরকম সাদাকা, আবার কেউ একটা সুন্দর কথা বলবে বিনয়ের সাথে, সেটাও সাদাকা। তাহলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে না যে একটা কথা তো সহজ, একটা কথা বলে দিল সেটা তো সহজ, টাকা পয়সা দেওয়াটা তো অনেক কঠিন বিষয়। বাট প্রত্যেকটা মানুষ যেহেতু পরীক্ষার ভিতর দিয়ে যায়, প্রত্যেকটা মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করে পরিবেশ পরিস্থিতি বুঝে নিজের পেরেশানিগুলোকে কন্ট্রোল করে বা সেগুলোকে মাথা থেকে ঝেড়ে সুন্দর কথা সব সময় বলা, এটা সহজ না, এটা অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু এটার দিকে আমাদেরকে যেতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যদি কেউ এই কাজটা করতে পারে তার জন্য তো তখন মজা আর মজা, যে সে নিজের নফসকে যদি একটুখানি নিয়ন্ত্রণ করতে পারে বা নিজের জবানের প্রতি যদি তার একটু নিয়ন্ত্রণ করতে পারে, সে আল্লাহ যদি তাকে এই নিয়ামতটা দেয়, সে যখন কথা বলে যা প্রত্যেকের সাথে, প্রত্যেকটা কথা সাদাকা হয়ে যায়। মানে আমাদের তো এগুলোর দিকে লোভ হওয়া উচিত, তাই না? মানে কি পরিমাণ প্রতিদান হতে পারে একজনের কথার উছিলায়, যদি কারো আহ জীবন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ যদি কারো কথার উছিলায় কাউকে হেদায়েতের দিকে নিয়ে আসে, আম, অথবা কারো কথার উছিলায় যদি আল্লাহ তাআলা কারো আমলের খুশু বৃদ্ধি করে দেয়, কেউ যদি নতুন একটা দোয়া আমল করা শুরু করে, সে যদি একটা নতুন ভালো কাজ, নতুন ভালো অভ্যাস সে যদি নিজের মধ্যে ক্রিয়েট করতে পারে, আল্লাহ যদি সে নিয়ামতটা দেয়, এবং তার সেটার জন্য প্রতিনিধি হিসেবে, ভায়া হিসেবে আল্লাহ তাআলা যদি আমাদের মুখের একটা কথাকে আহ কবুল করে, কাজে লাগায়, আমাদের তো এটার জন্যই হচ্ছে লোভ হওয়া উচিত, তাই না? এই অ্যাচিভমেন্টের জন্যই তো আমাদের আসলে মরিয়া হয়ে চেষ্টা করা উচিত যে আমার কথাগুলো কেমন, আমার আচরণগুলো কেমন। এই মুহূর্তে ঠিক আছে, আমার একটু হয়ে গেছে কিছু একটা বলা, কিন্তু পরক্ষণে ওই মানুষটার কাছে গিয়ে কি আমি মাপ চাচ্ছি কিনা, বা তার জন্য ঠিক আছে, সিচুয়েশন সবসময় এরকম থাকে না যে সাথে সাথে গিয়ে মাপ চাওয়া যায়। কারণ অনেক মানুষ আছে, আপনি যদি তার সাথে বিনয়ের সুরে যদি আপনি মাফ চাইতে যান, সে কিন্তু তার ভুলটা বুঝতে পারে না, সে তখন মনে করে যে হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই তো ভুল করছে আবার এসে মাফ চাইছে, আমার তো কোনো ভুল নাই, এরকম। তো ওই ক্ষেত্রে তার জন্য দোয়া করা, সিচুয়েশন অনুযায়ী সবকিছু ভ্যারি করে, আগেই বলেছিলাম। তো এইগুলোর প্রতি তো আমাদের লোভ হওয়া উচিত, কিন্তু আমাদের আফসোস, আমাদের লোভ হয় কিসের প্রতি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, অথবা সম্পর্ক, বা মানুষ আমাকে প্রায়োরিটি দিবে, মানুষ আমাকে বাহবা দিবে, এগুলোর প্রতি মানে কি আহ মূর্খ আমরা, কি অবুঝ আমরা, কি গাফেল আমরা। শয়তান আমাদেরকে যে কিসে পরিণত করে ফেলেছে, আমাদের মস্তিষ্কটাকে কি পরিমাণ যে বিকৃত করে ফেলেছে, আর আমরা দিব্যি আছি, আমাদের কোনো টেনশন নাই, যে কোনো কিছু নেই। আল্লাহ মাফ করুক আমাদের। তাহলে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন যে ভালো কাজের মাধ্যমে কি হয়, খারাপ কাজটাকে আল্লাহ তাআলা বিদূরিত করে দেয়। আবার দেখেন আরেকটা, আহ বিপদে ফেলার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন, ক্ষমা করেন। হ্যাঁ, যে মুমিনের জীবন, সন্তান এবং সম্পত্তিতে এমনি ভাবে বিপদ আসতে থাকে যে সে সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে তখন তার কোনো পাপই অবশিষ্ট থাকে না। সোহান আল্লাহ! মানে এই যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এই শব্দটা যখন আহ কানে আসে, যখন আল্লাহ তাআলা মনে করিয়ে দেন, মনে হয় কি যে আর কোনো কিছু, আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, মানে কোনো কোনো পেরেশানি নাই, কোনো কিছু নাই, কেন আমি আমার রবকে দেখতে চাই, আমি আমার আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে। সেই সাক্ষাৎটা কেমন হবে সেটার প্রস্তুতি স্বরূপ যদি আল্লাহ তাআলা আমাকে পেরেশানি দেন, এবং ওই সময়টাতে যদি আল্লাহ তাআলা আমাকে গুনাহ মুক্ত অবস্থায় ওনার সাক্ষাতে কবুল করে নেন, এটা থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিচ্ছু নাই। এটাই তো হচ্ছে আমাদের সফলতা। তো যখনই আমাদের জীবনে সন্তান সন্ততি বা সম্পদ বিভিন্ন ভাবে যখন আমাদের আসবে আসবে আর কি, বিপদ আপদ, আপনি যত বেশি মুমিন, ভালো মুমিন হবেন, মুত্তাকি হবেন, তত আপনার বিপদ আপদ এরকম আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে। তো আমরা যদি এটা লিখে রাখি যে আমরা যদি এই সময়টাতে সবর করি, আল্লাহর কাছে দোয়া করি, এটার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, পাপ মুক্ত অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে সাক্ষাতে আমাদেরকে কবুল করবেন, এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন।
মাপেন, দুইটা পাল্লায় রাখেন। এক পাল্লায় আপনার সারা জীবনের সমস্ত অপ্রাপ্তি, সমস্ত কষ্ট, সমস্ত পেরেশানি রাখেন। আর আরেকটা পাল্লায় রাখেন যে আপনার রবের সাক্ষাতে আপনি আছেন, এবং ওই সময় আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত, এবং আপনার কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দিয়েছেন। কোনটা চাই, বা কোন দিকে ফোকাস যাবে? ফোকাস খুব ইম্পর্টেন্ট। আপনি কাকে বা কিসে গুরুত্ব দিচ্ছেন এটা বেশি ইম্পর্টেন্ট। যখন আমাদের মনোযোগ একদিকে চলে যায়, তখন অপোজিটের যে বিষয়গুলো থাকে সেগুলো এত ভ্যারি করে না। আমার মনে আছে যে আমরা যখন ছোটবেলায় আমার মামার বাড়িতে, মামা শ্বশুর বাড়িতে আমরা বেড়াতে গিয়েছিলাম, তো আসার সময় অ্যাক্সিডেন্ট হয়, এবং ওই অ্যাক্সিডেন্টে আমার আম্মুর চোখের পাশে ফেটে যায়, সেলাই দিতে হয় তখন। তো তখন আমিও ছোট ছিলাম, আমার ভাইটাও ছোট ছিল। আম্মুর মাথা, চোখের পাশে যে ফেটে গেছে, আম্মুর খেয়াল নাই। আম্মু হচ্ছে আমাদের নাম ধরে শুধু ডাকতেছে যে ওরা কোথায়, ওরা কোথায়। তো যখন আমাদেরকে পেয়েছে, তখন গিয়ে উনাকে আরেকজন বলছে যে আপনি হাত এখানে, হাত দেন, আপনার হাত কপালের বা চোখের পাশে তো এই অবস্থা। তখন উনার কি হলো, ওইদিকে ফোকাস গেল। তাহলে যতক্ষণ পর্যন্ত, এই যে এতক্ষণ উনি আমাদেরকে খুঁজে পাচ্ছিলেন না, তখন কি ওনার এখানে ব্লিডিং হয় নাই, ব্যথা হয় নাই? হয়েছে, কিন্তু সেটা অনুভব হয় নাই ওনার। কারণ ওনার ফোকাস ছিল ওনার ছেলে মেয়ে কোথায়, ওনার ছেলে মেয়ে সুস্থ আছে কিনা। তো এখন আমাদের ফোকাস যদি এরকম হয় যে আমরা আমাদের রবের সন্তুষ্টি চাই, আমরা গুণামুক্ত অবস্থায় আমাদের রব আমাদের উপরে সন্তুষ্ট, এমন অবস্থায় আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব, আমাদের ফোকাস যদি ওই দিকে থাকে, আমাদের দুনিয়াতে যা যত পেরেশানি আছে, যত কষ্ট আছে, এগুলো কোনো কিছু আমাদের উপরে, আমাদের মনোযোগ ওইদিকে থাকবেই না। প্রবলেম অবশ্যই প্রবলেমের জায়গায় থাকবে, কিন্তু আমাদের অন্তরে থাকবে প্রশান্তি। আর এর থেকেও বড় বিষয় হচ্ছে যখন আমরা জানি যে আমাদের কষ্টগুলো আমাদের রব বুঝেন, এবং উনি নিজেই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। আপনার সূরা ইনশিকাকের অর্থ পড়বেন, ওখানে একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে হে মানুষরা, তোমরা নিশ্চয়ই তোমার রবের কাছাকাছি আসার জন্য অনেক কষ্ট সহ্য করেছো। অনেক কষ্ট করেছো তোমরা, এবং তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে, এবং তারপরে তোমাদের জন্য রয়েছে তোমাদের রবের সাক্ষাৎ। তো যেখানে আমাদের জন্য প্রশ্ন ফাঁস করা, যে এভাবে এভাবে দেয়া হবে। প্রবলেমটা হচ্ছে সেই প্রশ্নপত্রটা আমরা খুলে দেখি না, অথবা সেই প্রশ্নপত্রটা আমরা বুঝার চেষ্টা করি না। প্রবলেমটা হচ্ছে সেখানে। আর সেই প্রশ্নপত্রটা হচ্ছে আমাদের জন্য কি, আল কোরআন। যেখানে আমাদের জন্য প্রশ্ন, সেখানেই আমাদের জন্য সমাধান, সেখানেই আমাদের জন্য ফলাফল। কিন্তু আমরা শুধুমাত্র, ম্যাক্সিমাম মানুষে কোরআন পড়ি না, কোরআন শিখি না। তারপরে যখন আমরা শিখতে আসি, যেভাবে আল্লাহ তাআলা শিখতে বলেছেন, আল্লাহ বলেছেন যে তোমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো, তোমরা তাদাব্বুর করো কোরআন, তোমরা কোরআনের আয়াত নিয়ে চিন্তা ফিকির করো। যারা কোরআনের আয়াত নিয়ে চিন্তা ফিকির করে না, তাদের অন্তরটা হচ্ছে তালাবদ্ধ। তাহলে আপনি কত দূর গেলে আপনি কোরআনের আয়াত নিয়ে চিন্তা ফিকির করতে পারবেন, আর এবং ওই চিন্তা ফিকির করতে করতে আল্লাহ তাআলা আপনার অন্তরের একটা একটা করে তালা খুলে দিবে। ওই পর্যন্তই তো আমরা যাই না। আমরা এখনো আম, ওই আলেম ওলামারা কতটুকু তিলাওয়াত করবে, কতটুকু তাদের সহি হবে, আর আমাদের কতটুকু সহি হওয়া দরকার, ততটুকুতেই আমরা হচ্ছে এখনো বিতর্কে লিপ্ত থাকি। তাহলে আমরা কোথায় আছি একটু যদি ভাবি। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। তো দেখেন, যে আপনি কি জানেন দুনিয়ার এই জীবনে আপনার কি করা উচিত? যে জিনিস বারবার করেও আপনার বিরক্ত হওয়া সাজে না, তা হলো ইস্তিগফার পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ তার জন্য যার হিসাবের খাতায় বেশি ইস্তেগফার পাওয়া যাবে। হ্যাঁ, তো এই এই আমরা যে যে অবস্থায় আছি, আমরা যদি এখানে আহ ধরেন 1000 5000 বার যদি আমরা ইস্তেগফার পড়ি, তাহলে এই যে ধরেন আমরা কোরআনের ছাত্রী, আমরা যদি ইস্তেগফার পড়ি, যাদের হিপস পজ হয়ে আছে দেখবেন হিপস আল্লাহ তাআলা সহজ করে দেয়। যাদের তিলাওয়াতে প্রবলেম আছে দেখবেন যে তারা যদি যদি নিয়মিত ইস্তেগফারের আমল করে, আল্লাহ তাআলা তার আম, তিলাওয়াতটা আরো সহি করে দেয়। একই রকম ভাবে যে যে নিয়ামত আল্লাহ তাআলার কাছে চায়, বা যে জানেই না তার জন্য কোনটা উত্তম, সেগুলো আল্লাহ তাআলা না চাইতে তাকে দিয়ে দেয় ইস্তেগফারের বরকতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। আপনার হিসাবের খাতায় আস্তাগফিরুল্লাহ এর আধিক্য দেখে আপনি যার পর নাই খুশি হবেন,
আপনি উচ্চ স্বরে বলে উঠবেন, আহ নাও আমার আমলনামা পড়ে দেখাও। কিয়ামতের দিন আপনি যখন আপনার বন্ধুদেরকে দেখবেন, তখন তাদের সামনে নিজের ইস্তেগফার ভর্তি খাতাটা মেলে ধরে বলবেন, দেখো তোমরা, আল্লাহ আমার এত এত ইস্তেগফার কবুল করে নিয়েছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য পাপের পরেই শুধু ইস্তেগফার করবেন না, বরং স্বাভাবিক অবস্থা এবং সৎ কাজের পরও ইস্তেগফার করবেন। ভালো কাজ করার পরেও আমাদেরকে ইস্তেগফার করতে হবে, কারণ আল্লাহ তাআলার শান অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করা আমাদের কারো পক্ষে সম্ভব না। আর এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রতি নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে প্রথম 3 বার ইস্তেগফার করতেন। তো আল্লাহ আল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে। সালাত আদায় শেষ হলেই কি আপনি আস্তাগফিরুল্লাহ 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 বলেন না? আপনার ইবাদত গুলো যে ঘাটতি আছে তা তো ইস্তেগফার ছাড়া পূর্ণই হয় না। এবং দেখেন, যখন আম, ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম ওনারা যখন পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ করলেন, আল্লাহ তাআলা তাদেরকে এত বড় খেদমত করার তৌফিক দিলেন, তখন হচ্ছে আহ, এটার শেষে আল্লাহ তাআলার কাছে ওনারা দোয়া করেছেন যে আমাদের আমলটা আপনি কবুল করে নেন। আমরা একটা পড়ি না যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা ইব্রাহিম আলাইসাল্লাম এবং আহ ইসমাইল আলাইসাল্লাম পবিত্র কাবা শরীফ পুনর্নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করেছেন। তো ইব্রাহিম আলাইহিসসালামের মতো মানুষ, নবী, যিনি হচ্ছেন আল্লাহ তাআলার খলিল, তিনি যদি, আল্লাহ তাআলা তাদেরকে এত বড় একটা নিয়ামত, যে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত বা পৃথিবীতে যত মানুষ আসবে সামনেও, তাদের ওই হজের সময়টাতে তারা যা করেছেন তাওয়াফ, বা এই যে মাকামে ইব্রাহিম, যে পাথরে দাঁড়িয়ে উনি পবিত্র কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছেন, সে পাথরটা পর্যন্ত আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছেন। সেই মানুষ যদি বলে যে হচ্ছে আমাদেরকে আপনি আমাদের আমলটুকু আপনি কবুল করে নেন, তাহলে সেই জায়গায় এসে আমরা এখানে যারা আছি, যারা আমল করতে পারছি না, করার তৌফিক হচ্ছে না, তারাও যেরকম ইস্তেগফার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো যে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। একই রকম ভাবে যাকে যতটুকু করার তৌফিক দিলেন, সে ওইটুকু করার পর অবশ্যই দোয়া করবে, ইস্তেগফার করবে যে আল্লাহ আমার তো ঠিক হয় না, কত ভুল হয়েছে, আমি তো জানিই না, আমাকে আপনি মাফ করে দেন, আপনি কবুল করে নেন, বা আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। এখন এই জায়গায় এসে খুবই কি বলবো, একটা ঘটনা মনে পড়ে গেল, এখন এটা বলেই শেষ করবো আমরা আজকে ইনশাল্লাহ। যে সাধারণত আমরা দেখা যায় কি, তিলাওয়াত করতে যখন আমরা যাই, যখন তিলাওয়াত করি, তখন শুধু হার্ফের বিষয়টা যদি আমরা দেখি, বা তাজউইদের রুলস গুলাই যদি আমরা দেখি, তখনও আমাদের কিন্তু প্রচুর ভুল হয়। আমরা অনেক সময়, মানে আপনাদের যারা বিগিনার্স লেভেলে আছেন তাদের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে যে তারা জানেন না তাদের কোথায় ভুল হচ্ছে, বা জানার পরিধিটা হয়তো বা একটু ছোট, আস্তে আস্তে সেটা বাড়বে। বাট প্রত্যেকটা মানুষ, কোনো মানুষের পক্ষে সম্ভব না সে 100-তে 100 শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবে। তবে সে তিলাওয়াত করার পরে সে বুঝতে পারে যে আমার এই হারফটা এখানে ঠিক মতো হয় নাই, বা আমার ওই হারফটা এখানে ঠিক মতো আসে নাই। কয়জন আমরা আছি তিলাওয়াত করে ওঠার পরে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করে দোয়া করি যে আল্লাহ আপনার কালাম তো আমি সঠিকভাবে তিলাওয়াত করতে পারলাম না, আপনি আমাকে মাফ করে দেন, বা আপনি কবুল করে নেন। কয়জন আছি? আচ্ছা, ধরেন এটাও গেল। হ্যাঁ, তাও এই ভুলগুলো আমরা বুঝতে পারি। ওয়াকফিকিতে জনিত যে ভুলগুলা, সেটা তো আমরা ধরতেই পারি না যে কত অর্থের পরিবর্তন হয়ে গেছে না জানি আমার তেলাওয়াতে। আচ্ছা, সেটাও আচ্ছা, অনেক বিশাল বিষয়। ওয়াকফিকিতে বুঝতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছু, গ্রামার থেকে কম বেশি, তাহলে আপনি সেটা অনেক সময় সাপেক্ষ বিষয়। এটা ছাড়াও ধরেন আপনি কোন একটা সূরা হিফজ করলেন, বা ধরেন সূরা মুলক, এটা তো কম বেশি সবারই হিফজ করা আছে। অথবা যখন আপনি আস্তে আস্তে অন্য জুজ গুলো হিফজের দিকে যাবেন বা তেলাওয়াত করতে যাবেন, আপনি ভাবছেন যে আপনার এই পৃষ্ঠাটা আপনি একদম পাক্কা পারেন। দেখা যায় কি, আপনি যদি রেকর্ড করেন নিজের তেলাওয়াতটা মুখস্থ, ওই রেকর্ডটা যদি আপনি পরবর্তীতে শুনতে যান, আপনি অবাক হয়ে এমন এমন জায়গা আবিষ্কার করবেন, আপনি জানেনই না যে এই জায়গায় আপনার ভুল হচ্ছিল। অবাক হয়ে যেতে হয় যে আরে এখানে আমি এটা পড়লাম, পুরো হার্ফ চেঞ্জ বা পুরো হারাকা চেঞ্জ। তো এজন্য এটা হচ্ছে এটারই একটা মানে মেসেজ এখানে, যে আমরা যে আমলগুলোই করি না কেন, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা গুনাহের পরে তো আছেই, গুনাহ বুঝার পরে বুঝে করার পরে, না বুঝে করার পরে তো আছে, নেক আমল করার তৌফিক যখন আল্লাহ তাআলা দিবেন, তারপরেও আমাদেরকে সব সময় ইস্তেগফার করতে হবে, মানে ভয়ে আমাদের তাকওয়া আমাদের মধ্যে থাকতে হবে যে আল্লাহ,
আপনি কবুল করে নিয়েন এটা, ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দিয়েন। ধরেন আপনি মনে মনে খুব খুশি আপনি এই আমলগুলা করছেন, আমার মতো এত শুদ্ধ তিলাওয়াত তো আমার এখানে আর কারো হয় না, আমার এখানে আমি যতটা তাদাব্বুর করতে পারি বাকিদের তো ওই তাদাব্বুরটা হয় না, আমার কথাগুলো যতটা স্পষ্ট হয় বাকিদের তো এরকম হয় না, বা হচ্ছে আমি যতটা একটা মজলিসে বসলে আমি হয়তো বা সব থেকে বেশি আহ আম, পর্দাটা ভালোভাবে করে আসলাম, কিন্তু অন্যরা হয়তো বা এত ভালোভাবে করতে পারলো না। এই যে আত্মতৃষ্টি, এগুলো সব কিন্তু কি গুড়িয়ে যাবে যখন আমরা চিন্তা করবো যে আল্লাহ কি এগুলো কবুল করেছেন। কারণ শয়তান তো আছেই আমাদের পিছনে লেগে। প্রথম কথা, সে আমাদেরকে আমলই করতে দিতে চায় না। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমরা আমল করি, আমল করার পরে কিন্তু শেষ না, সেই আমলটা তো আমরা হেফাজতের চেষ্টা করি না। আর শয়তান তখন কি করে, আমাদেরকে দিয়ে অন্য কোনো গুনাহ, গীবত, এটা সেটা এগুলো করানোর মাধ্যমে সেই গুনাহগুলো, সেই আমলগুলোকে সে কি করে, নষ্ট করে দিতে চায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের আমলের সংরক্ষণ করো। আর আমাদের মাথায় রাখতে হবে আমরা আসলে যে কি করি, কি করি না, কেন করি, এগুলা নিয়ে আমরা ভাবি না। মানে ইনক্লুডিং, আমি বলবো সবাই, বর্তমান সময় সবার কথা, আমি আমার কথা বলবো, আমার ওস্তাদ উস্তাদাগণদের কথাও আমি বলবো, সবার ক্ষেত্রে মানে খুবই ধীর স্থির ভাবে দিনের প্রতিটা কাজ করা, ফোকাস ঠিক রেখে, এটা তো সহজ না, বিশেষ করে এই ইন্টারনেটের এই যুগে। ধরেন আমি যদি প্রত্যেকবার নামাজ পড়ার আগে যদি চিন্তা করি যে আমি হাসরের মাঠে বিচার দিবসে আমার এই আমলটাই, নামাজটা আমার মিজানের পাল্লায়, ডান কাঁধের পাল্লায় আমি দেখতে চাই, তাহলে এটা যখন আমি কয়েক কয়েক সেকেন্ড বা ধরেন একটা মিনিট আমি যদি ইস্তেগফার দুরূদ পড়ে এটা চিন্তা করে তারপর নামাজটা শুরু করি, নিশ্চয়ই আমি এখানে আমার নামাজের খুশু খুশু বাড়বে। মানে ধীর স্থির ভাবে প্ল্যান অনুযায়ী সবকিছু করার চেষ্টা করা। ওই যে মাকসাদ হচ্ছে এটা, যে এই আমলগুলো আমি বিচার দিবসে আমার আমল নামায় দেখতে চাই, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, এবং ওই আমল নামা যেটা বিচার দিবসে আল্লাহ তাআলা যখন আমাকে ডান হাতে দিবেন, আমি এক দৌড় দিয়ে আমার বন্ধুদের কাছে, পরিবার পরিস্বজনের কাছে চলে যাব যে দেখো আমাকে ডান হাতে আমল নামা দেয়া হয়েছে। আমরা পড়তেছি পড়তেছি বলতেছি, পড়তে হবে পড়তেছি, করতে হবে করতেছি, সেটার মধ্যে কোনো আদব নাই, সেটার মধ্যে করার তরিকাটা, আমাদের আদব মানেই হচ্ছে করার তরিকা, যে কোনো কাজ করার তরিকাটাই হচ্ছে আদব, যে আমরা কিভাবে করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন সেটাই হচ্ছে আদব। সেগুলো আমাদের মধ্যে নাই, আমরা সবসময় হচ্ছে অস্থির, কথা বলতেও অস্থির, কাজ করতেও অস্থির। মানে আল্লাহ মাফ করুক আমাদেরকে। যাই হোক, এই নামটা শেষ হয় নাই, আরেকটু বাকি আছে, ওটা আমরা আল্লাহ চাইতো পরবর্তী হালাকায় আমরা পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দিক। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, আহ হেদায়েতের উপরে রাখুক, হেদায়েতের উপরে অবিচল রাখুক সব সময়। আম, প্রত্যেকটা কাজ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করার তৌফিক দিক আল্লাহ তাআলা আমাদেরকে। আল্লাহ তাআলার মুমিন মুত্তাকি মুহসিনা বান্দাদের অন্তর্ভুক্ত করুক আল্লাহ তাআলা আমাদেরকে, এবং আমাদের জুরিয়াতকেও আল্লাহ তাআলা সেভাবে কবুল করুক। আমাদের সহপাঠী, ছাত্রছাত্রী, ওস্তাদ ওস্তাদা সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, পরিবারের সবাইকে আল্লাহ তাআলা সেভাবেই কবুল করুক। দুনিয়ার যত মুমিন মুসলমান আছে প্রত্যেকের পেরেশানি গুলো আল্লাহ তাআলা দূর করে দিক, প্রত্যেকের ইমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক, প্রত্যেককে আল্লাহ তাআলা মাফ করে দিক, প্রত্যেককে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আম, ইমানের সাথে রাখুক আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত। কারণ আমরা এখন এমন সময়ে আছি যখন আমরা কেউ জেনে কেউ না জেনে, কেউ বুঝে কেউ না বুঝে, সকালে মুমিন থাকছি বিকেলে কাফির হয়ে যাচ্ছি, বিকেলে আবার মুমিন হচ্ছি, সকালে আবার কাফের হয়ে যাচ্ছে, আমরা ওই অবস্থায় আছি। তো এখন আমাদের আসলে ইমান টিকিয়ে রাখারই যুদ্ধ এখন সব দিক থেকে। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদেরকে ইমানের সাথে রাখুক, এবং আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে আমাদের আমলনামায় দিয়ে দিক, এবং আমাদেরকে সংশোধন করে দিক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।